স্টুডেন্ট ভিসা নিয়ে যারা বুলগেরিয়া আসার চেষ্টা করতেছেন তারা আসলে আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি স্টুডেন্ট ভিসা ট্রাই করেন সেক্ষেত্রে আপনার সমস্ত পেপারস যেগুলো আছে সেগুলো বাংলাদেশের এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি থেকে তো আপনি অ্যাটাচ করবেনই। করার পরে সেগুলো হচ্ছে বুলগেরিয়ার এম্বাসি থেকে আপনাকে লিগ্যালাইজেশন করতে হবে, করে তারপর আপনার অফার লেটারের জন্য জমা দিতে হবে। সো এটাই হচ্ছে একটা ব্যাড জিনিস, যে সেটা হচ্ছে এগুলো লিগ্যালাইজেশন করার জন্য আপনার কিন্তু প্রতিটা পেজ আকারে একটা অ্যামাউন্ট খরচ হবে, যেটা বাংলা টাকায় ধরেন আপনার 60 থেকে 70 হাজার টাকা আপনি ধরে রাখতে পারেন যে এই টাকাটা আপনার খরচ হয়ে যাবে অফার লেটার পাওয়ার আগেই। সো এই তো আপনার অফার লেটার ইনশাল্লাহ পেয়ে যাবেন যদি ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করে। প্রাথমিক যখন আপনি মেইলের মাধ্যমে বা যেভাবে হোক ওদের সাথে যখন যোগাযোগ করবেন, আপনার যখন অ্যাকসেপ্ট করার পর তো আপনার ডকুমেন্টসগুলো দিবেন, তো দেওয়ার পরে আপনার কিন্তু অফার লেটার আসবে ইনশাল্লাহ। তো এটাই আর কি। তো অফার লেটার আসার আগে যে এই টাকাটা খরচ হচ্ছে, কোনো কারণে যদি আপনার ভিসা রিজেক্ট হয় বা আপনার ইউনিভার্সিটি যদি পরবর্তীতে আপনাকে অফার লেটার না দেয় বা আপনার ইনটেক মিস হয় বা কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই টাকাটা লস। সো এই যে বুলগেরিয়ার যে লিগ্যালাইজেশন, যেটা বুলগেরিয়ান এম্বাসি করছিল, এই টাকাটা তো আপনি ব্যাক পাবেন না। তো আপনি দ্বিতীয়বার শুধু বুলগেরিয়াতেই অ্যাপ্লাই করতে পারবেন এই লিগ্যালাইজেশনের পেপারসগুলো দিয়ে, বাট আপনার টাকাটা লস হয়ে গেছে। সো এই লসের ব্যাপারটা মাথায় নিয়ে আপনারা আগাবেন। আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যারা স্টুডেন্ট ভিসায় বুলগেরিয়াতে ট্রাই করবেন সেটা কোনো এজেন্সির কাছে যাবেন না আপনারা। এখানে কিন্তু টিউশন ফি খুবই কম, আপনাদের থেকে অনেক টাকা বেশি নেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় এজেন্সিগুলো একটা বাজেট দেওয়া দেয়, প্যাকেজ ঘোষণা করে। তো প্যাকেজ ঘোষণা করলে তো আসলে আর বলা যায় না বা এখানে কী হচ্ছে বা কত টাকা কোথায় লাগবে টাকবে, এগুলো আসলে ওরা বলে না। প্যাকেজের ভিতরে আপনি পিস্তলে এত টাকা দিয়ে দিবেন। সো আপনারা ওদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনারা নিজে নিজে চেষ্টা করুন। একেবারে খুবই ইজি বুলগেরিয়াতে অ্যাডমিশন নেওয়া। এই জন্য আপনাকে জাস্ট ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে, ওদের ওয়েবসাইটে যেতে হবে, আপনি যে সাবজেক্টটাতে আসেন ওই সাবজেক্টটা ওখানে আছে কিনা সেটা খুঁজবেন। যদি সাবজেক্ট থাকে ওই সাবজেক্টটা মেনশন করে ওদেরকে জাস্ট একটা মেল করবেন। মেলের ভিতরে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিবেন, আপনার পাসপোর্ট, যত এডুকেশনাল সার্টিফিকেট আছে, এক্সট্রা কারিকুলাম যতগুলো ডকুমেন্টস আছে সব কিছু আপনি ওখানে সাবমিট করে দেওয়ার পরে ওরা আপনাকে রিটার্ন মেল করবে। সেই মেলের ভিতরে আপনাকে পুরো প্রসেসটাই বলে দিবে এবং ওরা আপনাকে ফুল প্রসেসিং হেল্প করবে। এইটা আর কি। আর ডকুমেন্টস লিগ্যালাইজেশনের ক্ষেত্রে আপনারা আদার্স হেল্পও নিতে পারবেন, অনেকে আমার থেকেও হেল্প নিতে পারবেন, নো প্রবলেম। তো এটাই আর কি। সো নিজে নিজে চেষ্টা করেন। আর যদি নিজে নিজে না পারেন কাদের থেকে হেল্প নেবেন সেটাও বলে দিই। সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট অলরেডি চলে আসছে, ভার্সিটিগুলোতে আছে, ওদের সাথে যোগাযোগ করেন, ওরা আপনাকে ডকুমেন্টেশন, অ্যাডমিশন সব কিছু ক্ষেত্রে ওরা হেল্প করবে। সামান্য কিছু ফি নিলে ওরা নিতে পারে। সো এটা আর কি। বাট এজেন্সির কাছে যাওয়ার প্রয়োজন নাই, গেলে আপনার বাড়তিগুলো টাকা লেগে যাবে। সো ভিডিও পর্যন্ত এসে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।